হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সবাইকে আগে হ্যাপি গণেশ পূজা। আর আজকে গণেশ পূজা উপলক্ষে কিছু স্পেশাল আছে ঠাকুরের জন্য, আমি এনেছি তোমাদের সেটা দেখাবো। এখন এসেছি তুলসী পাতা তুলতে। এই দেখতে পাচ্ছ, এখন তুলসী পাতা তুলবো বন্ধুরা ঠাকুরের জন্য। আমাদের ঘরে ভর্তি তুলসী গাছ। এখানে একটা আছে, কোথা দিয়ে তুলতে হবে, এখানে একটা ছোটো আছে, এটা দিয়ে তুলি না, এটা এখনো বড় হয়নি। এখানে একটা আছে, ওইখানে একটা আছে, আবার এখানেও আছে। আরও দেখাই তোমাদের, মানে তুলসী গাছ শেষ হবে না বন্ধুরা, এত তুলসী গাছ আছে। ওইখানে দেখো তুলসী গাছ, তারপর ওখানে আরও তুলসী গাছ, পুরো লাইন দিয়ে তুলসী গাছ। এগুলো সব আপনে আপ হয়েছে বন্ধুরা, এগুলো লাগাইনি আমরা, আপনে আপ হয়েছে। পুরো ঘর মানে বলতে পারি ছোটো মোটো বৃন্দাবন। কেন কি বলা হয় যে এই ঘরে তুলসী থাকে, তুলসী গাছ থাকে, ওই ঘরকে বৃন্দাবন বলেই ভাবা হয়। তো আজকে গণেশ পূজা, তোমরা কোথায় গণেশ পূজা দেখতে যাচ্ছ, তোমাদের ওখানে কীরকমভাবে গণেশ পূজা মানানো হয় আমাকে কমেন্টে জানিও। তো সুখকর্তা আছে, বিঘ্নহার্তা আছে, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুখের দৃষ্টিতে দেখুক, সবাইকে সুখে রাখুক, সবার বিঘ্ন হেরে নিক। তো চলো তুলসী পাতা তুলে নিই, তারপর তোমাদের সাথে ঠাকুর করে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তুলসী পাতা নিয়ে চলে এসেছি। আর এই যে এতগুলো ফুলও আছে, এখানেও ফুল আছে, এখানেও ফুল আছে। তো এখনও সাজাইনি, এখন সাজাবো। ঠাকুরকে স্নান করালাম, নারায়ণকে শিবকে স্নান করিয়ে এখন এই যে সাজাবো। তো চলো মাকে ফুল দিয়ে করে সাজাই, তারপর দেখাচ্ছি তোমাদের কেমন লাগে। তো চলো একেবারে দেখা হবে ফুল দিয়ে সাজানোর পর। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে সাজিয়ে দিয়েছিস, মা কালীকে, মা শারদাকে, তারপরে রামকৃষ্ণ ঠাকুরকে, আমার ঠাকুর অনুকূল ঠাকুরকে। দেখতে পাচ্ছি সুন্দর লাগছে খুবই। তোমরা কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগছে বন্ধুরা। আমার কাছে খুবই ভালো লাগছে, কেন কি সাদা সাদা ফুল আজকে একটু বেশি আছে, জবা ফুল বেশি নেই। আর মা তুমি কি করছো? আমি এখানে পূজা করছি বসে করে। ঠিক আছে, করো তাহলে। তো বন্ধুরা ঠাকুরকে তো সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন লাস্ট হচ্ছে ভোগ লাগানো। ভোগ লাগানোর সময় আমি তোমাদের দেখাবো কি ভোগ আছে, সেটাই হচ্ছে স্পেশাল আজকে বন্ধুরা, আজকের ভোগ। তো ঠিক আছে, চলো দেখতে থাকো কি ভোগ আছে মায়ের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ভোগ লাগিয়েছি। তো তোমরা দেখে করে বুঝতেই পারছো কি ভোগ লাগিয়েছি। এটা হচ্ছে মোদক, গণেশ ঠাকুরকে যেটা সবচেয়ে বেশি প্রিয়। তো নিবেদন করে দিয়েছি ঠাকুরকে বন্ধুরা। তো গণেশ ঠাকুরের মা তো হচ্ছে আমার এই যে মা কালী, আর মা কালীর পাশে এই যে ছেলে গণেশ ঠাকুর, সবসময় মায়ের পাশেই বসে থাকে। তো মা আর ছেলেকে খেতে দিয়েছি, সবাইকে খেতে দিয়েছি। সব দেখো বন্ধুরা, সব ঠাকুর তো একটাই রূপ। তো দেখতেই পাচ্ছ আজকে কত সুন্দরভাবে ভোগ লাগিয়েছি, কেশরওয়ালা মোদক নিয়ে এসেছি।